অনেকদিন পর আজকের বৃষ্টিতে ভিজেছি। সেদিন সকালবেলা থেকে অনেক বেশি বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির দিনটা আমি কিভাবে উপভোগ করলাম, কি কি খেলাম, তা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে অনেক বেশি বৃষ্টি, যেহেতু বর্ষার সিজন শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজতে পারিনি, তাই আমার আজকে খুব ইচ্ছে করছিল আজকে আমি বৃষ্টিতে ভিজবো। তো দৌড়ে চলে আসি ছাদে, আর আমার সাথে আমার আম্মু এসেছিল, কারণ আমি একা একা ভিজলে বেশি ভিজবো, এর মধ্যে আবার আকাশে বাজ পড়ছিল। আর পুরো বৃষ্টিটাই আমি অনেক বেশি এনজয় করেছি, আমার খুবই ভালো লাগছিল। প্রায় 30 মিনিটসের মতো আমি বৃষ্টিতে ভিজেছি। আর এদিক দিয়ে আম্মু চিল্লাচিল্লি করছে যে রুমে যাওয়ার জন্য। এরপর রুমে এসে আমি শাওয়ারটা কমপ্লিট করে নিই। সত্যি কথা বলতে আমার বৃষ্টি অনেক পছন্দ। আমি লাস্ট বৃষ্টিতে ভিজেছিলাম ক্লাস 8-এ। দুপুরে লাঞ্চটা সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলায় তো আমার স্টুডেন্ট চলে আসছে। আজকে আমার কেন জানি অনেক বেশি মোমো খেতে ইচ্ছে করছিল। বাসায় যখনই চিকেন আনা হয় আমি বুকের অংশটা আলাদা করে ফ্রিজে রেখে দিই। যখনই কিছু একটা বানিয়ে খেতে ইচ্ছে করে তখনই এটা দিয়ে বানিয়ে খেয়ে ফেলি। তো চিকেনটাকে এখানে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বরফটা গলে যায়। এখানে আমি একটা বলের মধ্যে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করে দিব ভালো মানের একটা কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। তার সাথে এরকম কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি। আর 2-3 চামচের মতো এখানে আমি সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি। সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর একটু একটু গরম পানি দিয়ে আমি এই ডোটাকে ভালো মতো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আলাদা করে। আর চিকেন গুলোকে আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি। চিকেন গুলোকে এরকম ছোট ছোট সাইজ করে নিলে একটু বেশি সুবিধা হয়। এখানে আমি কয়েক টুকরো রসুন আর কয়েকটা গোলমরিচ নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। মানে মাংসের কিমাটা এখন আমার রেডি হয়ে গেছে। আর এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তো সাইডে আলাদা করে এখানে আমি পেঁয়াজ কুচি করেছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। গাজর আমার পছন্দ না, তাই গাজরটাকে আমি স্কিপ করেছি। কিমার মধ্যে স্বাদ মতো লবণ, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা সব একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছিলাম অল্প একটু করে আদা রসুন বাটা। এরপর আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছিলাম। সাথে আমি একটু সয়া সস অ্যাড করে দিয়েছি। চাইলে আরো সস অ্যাড করা যায়, বাট আমার এই একটা সসই ভালো লাগে। এখন একটা ছোট কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। এক হাতে আমি নাড়াচাড়া করতে পারছিলাম না, তাই অফ ক্যামেরা এগুলোকে ভালো মতো নেড়ে দিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট এটা ভেজেছি। আর এখানে ওই ডোটা দিয়ে আমি কিছু রুটি বেলে নিয়েছিলাম একদম ছোট ছোট করে। আমি মোমোর ডিজাইন তেমন খুব একটা পারি না, আমি শুধু এই ডিজাইনটাই পারি। আর এটাই আমার কাছে অনেক বেশি সহজ লাগে। এই ডিজাইনটা দিয়ে আমি একে একে সবগুলো মোমোকে একদম বানিয়ে নিয়েছি। একটা পাতিলে অর্ধেক পরিমাণ পানি বলক এনে এর উপরে একটা জালি পাটিতে আমি এই মোমোগুলোকে দিয়ে ঢেকে দিয়েছি। 10 থেকে 12 মিনিট পর আমার মোমো এখন ফাইনালি রেডি। আর মোমোটাও অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এটাই ছিল আমার এই বৃষ্টির দিনে ছোট্ট একটা ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফিজ, বাই বাই।